হাওড়াঞ্চলে আগাম বন্যার ধাক্কায় তলিয়ে গেছে বিস্তীর্ণ চরাঞ্চল ও ফসলের জমি। গোখাদ্যের তীব্র সংকট, বাধ্য হয়ে বাজার থেকে খড়, ভুসি ও অন্যান্য খাদ্য কিনতে হচ্ছে, যার দামও বেড়েছে কয়েক গুণ। ফলে কোরবানির ঈদ সামনে রেখে লালন পালন করা গরু আগেভাগে কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন কৃষক। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কৃষক মোহাম্মদ নাসির কোরবানির ঈদকে লক্ষ্য করে তিনি দুটি দেশি ষাঁড় লালন পালন করছিলেন। তবে এপ্রিলের মাঝামাঝির বন্যায় তার ধান তলিয়ে যায়। কোনো রকমে কিছু কাটতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে আগে থেকেই গরুর খাবার নিয়ে সংকট থাকায় তিনি গত সপ্তাহে একটি গরু বিক্রি করে দিয়েছেন। মোহাম্মদ নাসির বণিক বার্তাকে বলেন, 85,000 টাকায় গরুটি বিক্রি করলেও ঈদের কাছাকাছি সময় হলে আরো অনেক বেশি দাম পাওয়া যেত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবারের বন্যায় হাওড়ের প্রায় সব কৃষকই কম বেশি ক্ষতির শিকার হয়েছেন। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও গলা পানিতে নেমেও ধান কেটে কোনো মতে ঘরে তোলার চেষ্টা করেছেন। যদিও বেশিরভাগ কৃষকই চাষের একটি অংশের ফসল হারিয়েছেন। আর পানি বেড়ে যাওয়ায় শুধু ধান ঘরে তোলার চেষ্টা করলেও খড় নিয়ে ভাবার সময় পাননি। এতে গোখাদ্য সংকট তৈরি হয়েছে নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলায়। গত কয়েকদিন থেকে অবশ্য ভারী বর্ষণ নেই, তাই নামতে শুরু করেছে হাওড় অঞ্চলের পানি। এতে ক্ষতির চিহ্ন স্পষ্ট হতে শুরু করেছে। মোহনগঞ্জ উপজেলার ভাটিয়ারি এলাকায় গতকাল দুপুরে গিয়ে দেখা যায় একটি ধানের খলায় বেশ কয়েকজন নারী ও পুরুষ ধান শুকাচ্ছেন। সেখানে কথা হয় কৃষক আজহারুল ইসলামের সঙ্গে। তিনি জানান, ডিঙ্গাপোতা হাওরে এবার 15 কাঠা অর্থাৎ 150% জমিতে ধান লাগিয়েছিল। সব ধানই তলিয়ে গেছে। এতে নিজেদের খোরাক জোগানো নিয়ে সংকটে পড়েছেন। একই সঙ্গে গরুর খাদ্য সংকট হওয়ায় তিনি তার গরু 60,000 টাকায় বিক্রি করে দিয়েছেন। গোখাদ্য সংকটের কারণে খড়ের দাম ও চাহিদাও বেড়েছে। নেত্রকোনার মুক্তিযুদ্ধ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দিলাল মিয়ার গরুর খামার রয়েছে। এ বিষয়ে তিনি জানান, এই মৌসুমে কিছু খড় কিনেছেন। প্রতি কাঠা জমির খড় কিনতে তার ব্যয় হয়েছে 1,600 টাকা। আগে এর জন্য ব্যয় হতো 500 থেকে 600 টাকা। সুনামগঞ্জের মধ্যনগরেও গোখাদ্য সংকটে অনেকে গরু বিক্রি করে দিচ্ছেন। উপজেলার শামীম নামে এক কৃষক সম্প্রতি অপেক্ষাকৃত কম দামে গরু বিক্রি করে দিয়েছেন বলে জানান। জেলার ধর্মপাশা উপজেলার শেলবরস এলাকার মোহাম্মদ মতি মিয়া বলেন, 8 কানি ধান লাগিয়েছিলাম নয়া বিলে। 150 মনের মতো ধান হয়েছে। সব ধান কাটতে পারলেও ধান ও খড় শুকানো যায়নি। 20 দিন হয়েছে ধান কেটেছি, কিন্তু খড় এখনো পড়ে আছে, সব পচে গেছে। ভেবেছিলাম ধান বিক্রি করে গরু কিনবো, কিন্তু খড় নষ্ট হয়ে গেছে। অনেকেই গরু বিক্রি করে দিচ্ছে। সুনামগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম অবশ্য বণিক বার্তার কাছে দাবি করেন, তার এলাকায় কোনো গোখাদ্য সংকট নেই। সংকট হলেও ভবিষ্যতে হতে পারে, তবে এখন নেই। এ বিষয়ে তিনি বলেন, গোখাদ্য সংকটে গরু বিক্রি করে দিচ্ছি বিষয়টি এমন না। ঈদের খুব বেশি দিন বাকি নেই, সেজন্য যাদের গরু বিক্রির উপযোগী হয়েছে তারা লাভ পেয়ে বিক্রি করে দিচ্ছেন। সুনামগঞ্জে কোরবানিযোগ্য পশু প্রস্তুত আছে 53,401টি। এর মধ্যে গরু 39,960 ও মহিষ 415টি। কৃষি বিভাগের তথ্য মতে নেত্রকোনা জেলার মোট বোরো আবাদ হয়েছে 1,85,547 হেক্টর জমিতে। অতিবৃষ্টিতে নিমজ্জিত হয়েছে 18,478 হেক্টর জমি। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 16,877.65 হেক্টর জমির ধান। উৎপাদনে মোট ক্ষতি 75,949.43 টন। আর আর্থিক মূল্য 372 কোটি 15 লাখ টাকা। জেলার মোট ক্ষতিগ্রস্ত কৃষক 77,363 জন। অন্যদিকে সুনামগঞ্জ জেলায় জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া জমির পরিমাণ 20,160 হেক্টর। চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে 16,395 হেক্টর জমির ধান। বিভিন্ন সূত্রের হিসাবে ক্ষতির পরিমাণ 500 কোটি টাকা।